পবিত্র কুরআনের সূরা হুজরাতকে বলা হয় আদব শেখানোর সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিভাবে আচরণ করা উচিত, তার সামনে কিভাবে কথা বলা উচিত, অনুমতি না নিয়ে তার ঘরে প্রবেশ থেকে বিরত থাকা উচিত, এই বিষয়গুলোই সূরাটিতে স্থান পেয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। আল্লাহ তাআলা যখন সূরা হুজুরাত নাজিল করেন তখন সাহাবীরা খুব ভয়ে ছিলেন। এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের উপদেশ দিয়েছেন নবীর সামনে উঁচু গলায় কথা না বলতে। হাদিস থেকে জানা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই উঁচু গলায় কথা বলতেন। এই আয়াত নাজিলের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর সামনে এত নিচু গলায় কথা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বুঝতেই পারতেন না। তিনি আবার জিজ্ঞাসা করতেন, কি বলছো ওমর, আবার বলো। তবে এই আয়াতের কারণে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছিলেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো খতিবুল আনসার বা আনসারদের বক্তা। তিনি মদিনার আনসারদের প্রতিনিধিত্ব করায় সঙ্গত কারণে তার গলার স্বর ছিল বেশ উঁচু। এমনকি যুদ্ধের সময়ও তিনি আনসারদের উঁচু আওয়াজে পরিচালনা করতেন। সূরা হুজরাতের আয়াত নাজিল হওয়ার পর সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অদৃশ্য হয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা লক্ষ্য করে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি সাবিতকে দেখেছো? আমি বেশ কিছুদিন ধরে তাকে দেখছি না, সে কি অসুস্থ? হযরত সাদ বললেন, এমন তো হওয়ার কথা না, আমি তার বাড়ির পাশেই থাকি, সে অসুস্থ হলে আমার জানার কথা। ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। এরপর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন। তিনি দেখলেন তার চোখ রক্তবর্ণ হয়ে আছে, তিনি প্রচুর কান্না করেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি হয়েছে সাবিত, তুমি কাঁদছো কেন? সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিশ্চিত জাহান্নামে যাচ্ছি। মহানবীর সামনে সবচেয়ে উঁচু গলায় কথা বলা ব্যক্তিটি হচ্ছে আমি। আমার চেয়ে উঁচু গলায় আর কেউ কথা বলে না, আর আল্লাহ তাআলা আয়াতটি আমার উদ্দেশ্যেই নাজিল করেছেন। আমি আর বোধহয় বাঁচার কোনো সম্ভাবনা নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সব খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জাহান্নামী নয়, বরং সেই আসলে জান্নাতি। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে এত খুশি হয়েছিলেন যে তিনি জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর দিতে লাগলেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।